যারা বোঝেন না তাদেরকে আসলে বোঝার লাভ নাই, কারণ যারা না বোঝার তারা কখনোই বোঝার চেষ্টা করবে না। যারা ওদের কথায় আছে না, যারা হচ্ছে জেগে থেকে ঘুমায় তাদেরকে জাগানো যায় না, বিষয়টা সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার বিথি স্ট্যাটনে 9 লাখ+ ফলোয়ার হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে কিভাবে আমি ধন্যবাদ জানাবো আমার ভাষা নাই। আমি খুব খুশি। আমি রিসেন্ট বিথি স্ট্যাটনে ব্লগ আপলোড শুরু করেছি, অ্যান্ড এত তাড়াতাড়ি আসলে এত ভালোবাসা পাবো ভাবতে পারিনি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আপনারা এত ট্যালেন্টেড পিপুল, আপনারা আমার সিচুয়েশান বোঝেন, আমার ভালোবাসা, ভালো লাগা, কষ্ট, দুঃখ সব কিছুই বোঝেন। যারা বোঝেন না তাদেরকে আসলে বোঝার লাভ নাই, কারণ যারা না বোঝার তারা কখনোই বোঝার চেষ্টা করবে না। যারা ওদের কথায় আছে না, যারা হচ্ছে জেগে থেকে ঘুমায় তাদেরকে জাগানো যায় না, বিষয়টা এরকম। তো সবাইকেই আমার ভালোবাসা, আমার শ্রদ্ধা, সম্মান, সবার জন্য দোয়া থাকবে, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন যেন আমি এভাবে এগিয়ে যেতে পারি। সব ধরনের বাধা বিপত্তি পেরিয়েই আমি এগিয়ে যেতে চাই। কাউকে কোনো আঘাত দিয়ে, কষ্ট দিয়ে না, আমি নিজে আঘাত পেয়ে বড় হতে চাই। বড় হয়ে গেছি, বয়স ভালোই হয়েছে, বাট হয় না জীবনে এগিয়ে যাওয়ার বিষয়টা যেটা, সেটাই আমি আমার এগিয়ে যাওয়া উন্নতির পথে আঘাত পেতে পেতে যেতে চাই আর কি। আঘাত পেয়ে পেয়ে বড় হতে চাই, কারণ আমি মানুষের মতো মানুষ হয়ে দেখাতে চাই। আমি যেই পর্যায়ে আছি, এখানে আসা কিন্তু এত সহজ না, এত ইজি না। আপনারা দেখতেছেনই সোশ্যাল মিডিয়াতে আসলে কত কঠিন টিকে থাকাটা। তো যারা টিকে আছে তারা জানে যে কত কষ্ট করে তাদের টিকে থাকতে হয়। এটা আসলে বলে বোঝানোর মতো না। যারা দেখে তারা বুঝবে না, আর যারা হচ্ছে এই কাজগুলো করে তারাই বুঝবে। সো সব কাজের মানুষকে আপনারা রেসপেক্ট করবেন, আমরাও সব কাজের মানুষকে রেসপেক্ট করি। অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, এভাবে পাশে থাকবেন।